না না আপনি আমাদের এখন এইভাবে শুয়ে থাকি। পদ্মশ্রী প্রাপক, রাজ্যের গর্ব এবং হিন্দু ধর্মের প্রচারক শান্তিকালী মহারাজ, চিত্ত মহারাজ গত দুদিন ধরে অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি আছেন এবং এখানে এসে যা খোঁজখবর নিলাম উনি আগের থেকে ভালো আছেন এবং ডাক্তাররা সঠিকভাবে ওনার চিকিৎসা করছেন। প্রতিদিনই বোর্ড বসে আরও কি উন্নত চিকিৎসা পরিষেবা তাকে প্রদান করা যায়, তাকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য সে বিষয়ে আলোচনা হচ্ছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও খোঁজখবর রাখছেন এবং আমাদের দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য বিভাগের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে ডাক্তাররা প্রতিনিয়তই তার যোগাযোগ রাখছে। আমি মঙ্গলময়ী মার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং খুব শীঘ্রই উনি আবার সুস্থ হয়ে উঠবেন এবং সমাজ সেবায়, মানব সেবায় উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে দৃষ্টান্ত স্বরূপ ওনাকে ভারত সরকার পদ্মশ্রী সেখানে প্রদান করেছে গত কয়েক মাস আগে, সেই সমাজ সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে পারে। তো মঙ্গলময়ী মা সকলের আশীর্বাদ করেন, ওনাকেও যেন আশীর্বাদ করেন যাতে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই উনি আবার সুস্থ হবেন। ওনাকে কোনো বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা কি বা চিন্তা ভাবনা রয়েছে? ডাক্তারবাবুরা যারা প্রতিনিয়ত ওনার সঙ্গে কথা বলছেন বা ওনার শরীরের চিকিৎসা, শারীরিক চিকিৎসা সেখানে খোঁজখবর নিচ্ছে, প্রতিদিনই আমি যেটা বললাম বোর্ড বসছে, মাননীয় মুখ্যমন্ত্রীও তদারকি করছেন, প্রয়োজন ওনাকে বাইরেও রেফার করা যেতে পারে। কিন্তু ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে আগের থেকে উনি কিছুটা বেটার রয়েছে, কিন্তু কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলোর জন্য আরও বেটার ম্যানেজমেন্ট, বেটার ট্রিটমেন্টের জন্য যদি বাইরে কোথাও যেতে হয় নিশ্চয়ই সরকারের তরফ থেকে সমস্ত ধরনের বন্দোবস্ত